ওকে, তো আমি আছি শারদা ইউনিভার্সিটিতে ডাইরেক্টলি একদম অ্যাডমিশনের লাস্ট সময়ে। আপনাদের ভাই পাপ্পুচন্দ্র রয়, এই যে আমি আছি শারদাতে। তো চলে আসুন আজকে এদের স্পেশালি ভিডিও লাস্ট মোমেন্টে, যে বাংলাদেশ থেকে আপনি কীভাবে অ্যাডমিশন নেবেন এবং অনেক অনেক ফ্যাসিলিটিস দিচ্ছি, সবগুলোই বলবো। আপনাদের জন্য এয়ার টিকিট ফ্রি দিচ্ছি এখন লাস্ট সময় যারা ভর্তি হচ্ছেন, আর রয়েছে স্কলারশিপ বিশাল অফার। তো এই যে সামনেই হচ্ছে এদের খুবই সুন্দর একটা গলি যেটা আসে, এবং এই সাইডটাতে আমি যদি তো আমরা সর্বপ্রথম শারদা ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্ট পাবেন, কত পার্সেন্ট স্কলারশিপ, 50% এবং 30% স্কলারশিপ দিচ্ছে। এখানে সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন সায়েন্স, আর্টস, কমার্সের থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি লেভেল পর্যন্ত। যদিও পিএইচডির ফিস অনেক বেশি হাই, তো ওটা আমরা সাইডে রাখতেছি। ডিপ্লোমা এখানে নেই, শুধুমাত্র ব্যাচেলার এবং মাস্টার্সের জন্য, যেখানে ইঞ্জিনিয়ারিং রয়েছে মাত্র 5.5 থেকে 6 লক্ষ রুপি। আফটার স্কলারশিপের পর টিউশন ফিস পড়বে 4 থেকে 4.5 লক্ষ বা 5 লক্ষ রুপির মধ্যে। সায়েন্স, আর্টস, কমার্সের সাবজেক্টগুলো খুবই ইজিলি হয়ে যাবে আপনাদের শারদা ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে। এবং আপনার রেজাল্ট যদি একটু কম থাকে, ভাই ব্রাদার আমি আছি, টেনশন নেই, স্কলারশিপের ব্যবস্থা করে দিব, হোক সেটা ব্যাচেলার, মাস্টার্স বা যে কোনো। মাস্টার্সে 30% স্কলারশিপ। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে আমার মাধ্যমে যারা এখন অ্যাডমিশন নেবেন ডাইরেক্টলি শারদা ইউনিভার্সিটিতে, মানে এই মাসের মধ্যে, তবে তারা স্পেশালি এয়ার টিকিট ফ্রি পেয়ে যাবেন আমার সাইড থেকে। কলকাতা থেকে দিল্লি পর্যন্ত সবার জন্য ফ্রি করে দিলাম এয়ার টিকিট আপনাদের জন্য, যারা আমার মাধ্যমে এখন শারদাতে অ্যাডমিশন নেবেন। অফারটা শুধুমাত্র শারদা ইউনিভার্সিটির জন্য, কারণ ভাই লাস্ট এরা ক্লোজিং করতেছে, অ্যাডমিশন ভিসার অনেক প্রসেস আছে। তো আমি ভাই ব্রাদার ডাইরেক্টলি অন ক্যাম্পাস আছি শারদাতে। তো চলুন অ্যাডমিশনের পুরো প্রসেসটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানা যাক, এবং এয়ার টিকিটের সুব্যবস্থা দিয়ে দিচ্ছি আমি ভাই ব্রাদার। তো এখন আমরা জানবো হচ্ছে এদের অ্যাডমিশন ফিস কত। শারদাতে 52,000 রুপি অ্যাডমিশন ফিস। ওকে, আর ডকুমেন্টস কী কী লাগবে যদি আপনি ব্যাচেলারের জন্য আসেন। যদি আপনি ইন্টারের পর হন, তবে ইন্টারের মার্কশিট কপি, ক্লাস 10-এর মার্কশিট কপি এবং আপনার একটা পাসপোর্ট কপি, যেহেতু লাস্ট টাইম, সো এনআইডি দিয়ে খুবই মুশকিল হবে, কারণ পাসপোর্ট আইডি থাকলে তবেই হচ্ছে এরা এখন অ্যাডমিশন নিচ্ছে। তো ট্রাই করবেন হচ্ছে ইয়ার জন্য। আর যদি অন্য ইউনিভার্সিটি হয় সেটা আলাদা বিষয়। আচ্ছা, ডকুমেন্টস গেল। যদি আপনি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তবে ডিপ্লোমার মার্কশিট কপিগুলো লাগবে, ক্লাস 10-এর মার্কশিট কপি এবং হচ্ছে একটা আইডি কার্ড। আর যদি মাস্টার্সের জন্য আসেন, অনার্সের, তবে আপনার ডকুমেন্টস লাগবে অনার্সের সবগুলো, ইন্টার এবং এসএসসির মানে ক্লাস 10-এর মার্কশিট বা ডিপ্লোমার মার্কশিট কপিগুলো, ব্যাকগ্রাউন্ডের আর কি, জাস্ট এতটুকুই। ওকে, এর বাইরে কোথায় কন্ট্যাক্ট করবেন তাহলে? এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করেন। অন ক্যাম্পাস আমি আছি। দেখুন, এর বাইরে খরচ তেমন একটা নেই। এর বাইরে আরও কিছু খরচ আছে, যেমন হচ্ছে ভিসাতে, ভিসার পার্সোনাল খরচ আপনাদের যেরকম খরচ দাঁড়াবে সেই হিসাবে খরচ হবে। ওকে, আচ্ছা, শারদা ইউনিভার্সিটি সম্পর্কে যদি আমি একটু শর্টকাটে বলি, দিল্লি এনসিআরে অবস্থিত, নেকি প্লাসের মধ্যে, আর আলাদা করে কি বলবো, অলরেডি 1000-এর মধ্যে এরা তো আসেই, যেটা টপ ইউনিভার্সিটির মধ্যে আসে একদম পুরো দিল্লি এনসিআরের, এর বিকল্প নেই। যদি একটা ভালো এবং পড়াশোনার জন্য খুবই সুন্দর একটা ইউনিভার্সিটি লাগে এবং মনের মতো কারো যদি একটা ইউনিভার্সিটি এবং পড়াশোনার জন্য আসবেন, যেখানে আপনার স্টাডি শেষ করেও ভালো ফেসিলিটি নিতে পারবেন, স্টাডি অ্যাব্রোডের সুবিধা আছে, ক্রেডিট ট্রান্সফারের সুবিধা আছে, এক্সেট্রা, যেখানে সব সুবিধাগুলো সেম একই প্যাকেজে আপনি নিতে চান, তবে শারদা ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট অপশন আপনাদের জন্য। তাই এটা নিয়ে আলাদা করে কোনো রিভিউ নেই, অলরেডি প্রচুর ভিডিও আছে এটা নিয়ে। আর এদের খরচগুলো জানলাম, ব্যাচেলার এবং মাস্টার্সের খরচগুলো একটু আমি সংক্ষেপে বলে দিই। যদিও ব্যাচেলারের খরচগুলো বললাম যে দেখুন, ভালো ইউনিভার্সিটিতে খরচ একটু বেশি, সাবজেক্ট 100-200 উপর আছে সাবজেক্ট। মাস্টার্সের খরচটা আপনার আসবে মোটামুটি 2 লক্ষ থেকে 2.5 লক্ষ রুপির মধ্যে, সেটা যে কোনো সাবজেক্টেই আসুক না কেন। তবে শারদার আরেকটু বিষয় দেখাই, অনেকে থাকা টাকার বিষয় নিয়ে জানতে চান। এই যে আমার পিছনে হচ্ছে এদের গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল। এখানে 1,30,000 রুপি থেকে এদের হোস্টেল ফি শুরু। এ পাশেও এদের হোস্টেলগুলো আছে, এবং আমি যেই এখানে বসে আছি এখন বা দাঁড়ায় ভিডিওটা বানাচ্ছি আপনাদের, এ পাশে হচ্ছে এদের গ্রাউন্ড, এবং ঠিক আমার পিছনে এদের স্পোর্টস কমপ্লেক্স এবং হসপিটাল সহ ফ্যাসিলিটিস আছে। তাই মেডিকেল রিলেটেড সাবজেক্টও যদি আসতে চান, 4-5 লক্ষ রুপি থেকে স্টার্ট এদের, এবং ফার্মেসির খরচ 11 লক্ষ রুপি পর্যন্ত চলে যায়। ফিজিওথেরাপি, রেডিওলজি, নার্সিং এক্সেট্রা অনেক অনেক সাবজেক্ট পেয়ে যাবেন। যতগুলো চান ততগুলো সাবজেক্টই আছে। আই হোপ যে এটা তাদের লিস্ট, এবং দেখছেন মনোমুগ্ধকর পরিবেশ এখানে। এরকম পারফেক্টলি পুরো এনসিআরের মধ্যে বাংলাদেশ থেকে যদি আসতে চান ভালো ইউনিভার্সিটিতে, 2 টাকা বেশি খরচ করে, আমার মনে হয়, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে 2 টাকা খরচ বেশি হলেও ভালো ইউনিভার্সিটিতে আসা উত্তম। অনেকে চণ্ডীগড় বা যেখানে সেখানে যায়, ভাই গ্রামগঞ্জে কতদিন পড়ে থাকবেন? চণ্ডীগড় থেকে সবাই মাস্টার্সের জন্য এখানে আসে, এন্ড অফ দ্য ডে এখানে পড়তে আসে, সেখানে পড়াশোনা শেষ করে এখানে আসে দিল্লিতে, তারপর এখান থেকে অন্যান্য তাদের লাইফের বিভিন্ন জায়গায়
চলে যায় আর কি, যে যার মতো করে তাদের নিজেদের মতো করে গুছিয়ে নেয়। তো এই জন্য বলি যে এই পাশে ও পাশে না যায়। দেখুন গ্রামগঞ্জে অনেক দিন থাকছেন, বাংলাদেশ থেকে গ্রাম থেকে উঠে আসে যদি ও পাশে যান, আবার সিটি থেকে উঠে যদি গ্রামেই যান, জাস্ট শুধু র্যাঙ্ক দেখে মানে পাগল হবেন না ভাই। পড়াশোনার অন্যান্য সুযোগ সুবিধা এক্সেপ্ট অনেক কিছু বিবেচনা করলে দেন সারদা ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট অপশন। সিকিউরিটির একটা বিষয় আছে, এখানে রাত 4টা কেন 5টা কেন আপনি সারা রাত ঘুরেন, আপনারা কেউ কোনো টোকা দিতে পারবে না। মেয়েরা ওপেনলি ঘুরে, এখানে কোনো সিকিউরিটি আজ পর্যন্ত কোনো রেপ কেস বা এই ধরনের অ্যাটলিস্ট এনসিআর কোনো ঘটনা নেই এখানে, ঠিক আছে। কিন্তু বাইরে যাবেন অরহর, ঠিক আছে। তো সিকিউরিটিরও বিষয় আছে, সব কিছু বিবেচনা করলে সারদা ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট অপশন আপনাদের জন্য। আর আমি আছি আপনাদের ভাই ব্রাদার ডাইরেক্টলি সারদা ইউনিভার্সিটিতে। আর বেশি একটা লম্বা করবো না, ভিসা টিসার দায়িত্ব আমার, অ্যাডমিশন আমি করে দিব। আর আরেকটা বিষয়, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আমি এয়ার টিকিটের কথা বলতেছিলাম, যে সারদা ইউনিভার্সিটিতে আমার মাধ্যমে যারা এখন অ্যাডমিশন নেবেন, এই যে সেপ্টেম্বর চলতেছে এই মাসের মধ্যে, কারণ এই মাসের মধ্যে এরা ক্লোজ করতেছে, এই মাসের মধ্যে অ্যাডমিশন যারা নেবেন কলকাতা থেকে দিল্লি পর্যন্ত এয়ার টিকিট তাদের জন্য ফ্রি। ওকে, এটা আমার সাইড থেকে প্রমিস থাকলো, এবং সবার জন্য হাইয়েস্ট স্কলারশিপের ব্যবস্থা আমি করে দিব। তো ভর্তির জন্য ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন আমার হোয়াটসঅ্যাপে। দেখুন 2-3টা হোয়াটসঅ্যাপ আমার কাছে থাকে, 019টাও থাকে, একটা ইন্ডিয়ানও থাকে, ঠিক আছে। আরেকটা 017 যেটা আমার পার্সোনাল, যেটা এই যে অন স্ক্রিনে আমি দিয়ে রাখতেছি, সেটা হচ্ছে ডাইরেক্টলি আমার একদম পার্সোনাল, যেটা আমার একদম ক্লোজ থাকে, ঠিক আছে। তো কোনটা করুন, এই যে আমার হোয়াটসঅ্যাপে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আর অ্যাডমিশনের পরে এয়ার টিকিট আপনাদের জন্য ফ্রি থাকতেছে আমার সাইড থেকে, তো সবার জন্য এটা প্রযোজ্য। ওকে, সারদাতে যে অ্যাডমিশন নেবে তার জন্য এয়ার টিকিট ফ্রি। অ্যাডমিশনের জন্য এখানে ওখানে না দৌড়াদৌড়ি করে, এখানে ওখানে না যায়, ডাইরেক্টলি সারদাতে আসুন। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আর সাবস্ক্রাইব ফলো করে দিন। আর এয়ার টিকিটের ফ্রি এয়ার টিকিটের সুবিধা উপভোগ করুন। তো কন্ট্যাক্ট নাও।